গায়ে দেয় পাঞ্জাবি, বিরোধিতা করে কোরআনের মাহফিলের, বুঝতে হবে এটা মুনাফিক। এটার পাঞ্জাবিটা আসল পাঞ্জাবি না, ঠিক না ঠিক? এটা মাথায় টুপি দেয়, মুনাফিকের টুপি। কেন কোরআনের বিরোধিতা করো? আমরা টুপি দাঁড়িয়ালারা সব কয়দ। আরো জোরে বলেন। এই বিগত সরকার আমাদেরকে একসাথে পিটিয়েছে, ঠিক না ঠিক? যেমন মায়ের খেয়েছে হামজা, তেমন খাইছে মামুন। তেমন খাইছে কে? মামুন। তেমন খাইছে রফিক। ছোট্ট মানুষ, আল্লাহ সাইজ ছোট করেছে, ওর তো দোষ না। কত অসভ্য পুলিশ দেখেন, এক লাথি দিছে, ও টেবিলের তলে ঢুকে গেছে এই ছোট মানুষটাকে। অথচ কোরআনে হাফেজ, দাওরা পাস, কত সুন্দর এলেমের মালিক সে। এরপরে আরেকজন নিয়ে ঘরের ভিতরে তারে উলঙ্গ করছে, উলঙ্গ করে তার হাতে বিড়ি দিছে, বগলের ভিতরে মেয়ে দিয়ে ছবি তুলছে। সে বলছে, আল্লাহ আপনি আমার সবকিছুর মালিক, যে আমাকে উলঙ্গ করেছে ঘরের ভিতরে, তাকে জাতির সামনে আপনি ল্যাংটা বানায়া দেন। দোয়া কবুল হয়েছে কিনা? কাকে আল্লাহ ল্যাংটা বানাইছে? কি হাও না অঙ্কল? শুধু উলঙ্গ না, তুই আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবি না। বাংলার জনগণ যেখানে পাবে তোকে কুত্তার মতো পিটাবে। কারণ মানুষ সবাইকে ভালোবাসে কোরআনের জন্য। আপনাদের এই এলাকায় একজন চেয়ারম্যান আছেন, তিনি আমার মাহফিল করতেন, আওয়ামী লীগ করেন, তিনি এখনো এলাকায় আছেন। কারণ কোরআনকে ভালোবাসার কারণে তারে মানুষ ভালোবাসে। আমরা কোরআনকে ভালোবাসবো, রাজি আছি তো? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুজ। মানুষ হলো আল্লাহর ব্যাপারে সবচেয়ে কৃপণ, সবচেয়ে অশকর। কানুদ বাণী হলো মুখ ফিরায় নেয়, নাশকরি। কি নাশকরি করে? আল্লাহ এত কিছু দেয়, আল্লাহকে সেজদা দেয় না। এরকম লোকের সংখ্যা বেশি না কম? আজকে ফজর কয়জন পড়ছেন হাতে গোনা ঠিক করা যাবে না। বহু হুজুরও আছে সুযোগ পাইলে নামাজ পড়ে না, ঠিক নাকি? আজাদ, আমি এক হুজুরের সাথে এক জায়গায় ওয়াজ করছি, নাম বলবো না। ফজর পড়লাম, ফজর পড়ে নাস্তা খাইতে বসলাম, হুজুর 8টায় উঠলেন। কইলাম, চাচা নামাজ? কয় যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লো হইল। তুমি আসো কনে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর আমার নবী দৈনিক 51 রাকাত শুধু নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। ফরজ পড়তেন 17 রাকাতে, 68 রাকাত নরমাল নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। কি নামাজ! মা আয়েশা বলছেন, একদিন আমি শুলাম রাসূলের সাথে, বুখারী মুসলিমের হাদিস। রাসূল হঠাৎ করে আমারে বলছেন, আয়েশা অনুমতি দাও আল্লাহর সাথে একটু কথা বলি। আমি রাসূলের চেহারায় তাকিয়ে আছি, রাসূল বলছেন, না আয়েশা অনুমতি দাও। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গ চাই, কিন্তু আপনি যে আল্লাহর সঙ্গ চান সে আল্লাহর সঙ্গ আমিও চাই। কি জ্ঞানী উত্তর! আমি আপনার সঙ্গ চাই, কিন্তু আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান আমিও তাকে চাই। আল্লাহু আকবার। মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, নামাজের শুরু থেকে কাঁদছেন। প্রথম রাকাত থেকে কান্না শুরু করলেন। রাসূলের চোখের পানিতে চোখ, দাড়ি ভিজে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। ফজরের আযান ভেসে আসলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু জামাতের আখ্যান দিয়ে রাসূলকে এসে ঘর থেকে ডেকে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে দরজা নক করলেন। রাসূল দরজা খুলে দিলেন, তখনও রাসূলের চোখে পানি। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, আপনার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন আপনি এইভাবে কাঁদছেন? আপনার পা গুলো ফুলা, আপনার মুখ ভিজা। রাসূল বলছেন, আফালা আকুনু আবদান শাকুর। ও গোলাম, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এইভাবে নামাজ আদায় করতেন রাহমাতাল লিল আলামিন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ।
আমাদের সব কিছু সাক্ষীকে আল্লাহ বলছেন আমি 5টা জিনিসের সাক্ষী। কয়টা জিনিস? 5টা জিনিস মানুষের সাক্ষী বানায়। কয়টা? প্রথম সাক্ষী